হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আজকে সাজেশন জীবন বিজ্ঞান থেকে আমরা শুধুমাত্র 1 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা দেখে রাখো, প্রশ্ন মোটামুটি এগুলো থেকেই কমন থাকবে আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন দিকে চলে যাই। এখানে 1 নম্বর প্রশ্ন আছে কি দেখো, থার্মোনাস্টিক চলন দেখা যায়। এই অপশানগুলোর মধ্যে কোন অপশানটা হবে? কারণ এমসিকিউ 15টা প্রশ্ন থাকবে এখানে। তো এখানে দেখো পদ্ম ফুলে, জুঁই ফুলে, টিলি ফুলে না সন্ধ্যা মালতী ফুলে। তো সঠিক উত্তর কোনটা হবে? থার্মোনাস্টিক চলন দেখা যায় কোথায়? থার্মোনাস্টিক চলন দেখা যায় অপশান সি হচ্ছে টিলি ফুলে। থার্মোনাস্টিক চলন দেখা যায় কোথায়? টিলি ফুলে। 1 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। 2 নম্বরে 2 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, কোন হরমোনটি উদ্ভিদের পটাইলে পাওয়া যায়? পটাইলে পাওয়া যায়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? জিবেরেলিন, ইথিলিন, অক্সিন, 2,4-D। তো কোন হরমোনটি উদ্ভিদে পটাইলে পাওয়া যায়? সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর হবে অপশান সি, অক্সিনে পাওয়া যায়। তাহলে অক্সিনে কিন্তু উদ্ভিদের পটাইলে পাওয়া যায়। ঠিক আছে। তারপর নেক্সট দেখো প্রশ্ন আছে 3 নম্বর প্রশ্নটা, নিচের কোন হরমোনটি স্টেরয়েড হরমোন নয়? তাহলে এখানকার অপশানগুলোর মধ্যে কোনটা হবে? যেখানে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এসটিএইচ। তো সঠিক উত্তর কোনটা হবে 3 নম্বরে? তো এগুলো কিন্তু সবই স্টেরয়েড হরমোন। ঠিক আছে। এই ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, তারপরে টেস্টোস্টেরন, তারপরে এই অপশান ডিটা হবে সঠিক উত্তর। এটা কিন্তু স্টেরয়েড হরমোন নয়। ঠিক আছে। তো সঠিক উত্তর হবে অপশান ডি। তারপর নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে, মানুষের কয়টি স্নায়ু সংখ্যা? তাহলে মানুষের স্নায়ুর সংখ্যা কত? খুব সুন্দর প্রশ্ন। 10 জোড়া, 12 জোড়া, 23 জোড়া না 31 জোড়া? তাহলে 4 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত? অপশান বি হচ্ছে 12 জোড়া। ঠিক আছে। মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত? 12 জোড়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যায়, নিচের কোনটি দেখো, নিচের কোনটি অক্সিনের বৈশিষ্ট্য নয়? অক্সিনের বৈশিষ্ট্য নয় সোয়ান কোষ, অক্সিলেমা, নিজল দানা আর নিউরোলেমা। তো সঠিক উত্তর কোনটা? 1.5 সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি হবে সঠিক উত্তর, নিজল দানা। নিজল দানা। নিচের কোনটি অক্সিজেনের বৈশিষ্ট্য নয়? নিজল দানা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 1.6, বংশগতির ব্যাপারে যেন ইউক্রোমেটিন। বংশগতির ব্যাপারে ইউক্রোমাটিন একটা নিষ্ক্রিয়, সক্রিয়, কম সক্রিয়, কোনোটি নয়। সঠিক উত্তর কোনটা হবে? 1.6। বংশগতির ব্যাপারে ইউক্রোমাটিন হচ্ছে কি একটা কি? অপশান বি সক্রিয়। তাহলে বংশগতির ব্যাপারে ইউক্রোমাটিন হচ্ছে একটা কি? অপশান বি হচ্ছে সক্রিয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে, 1.7, মিয়োসিস কোষ বিভাজন উৎপন্ন অপত্য কোষের সংখ্যা কয়টি? মিয়োসিস কোষ বিভাজনে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা হচ্ছে 1টি, 2টি, 3টি না 4টি? সঠিক উত্তর কোনটা হবে? 1.7। 1.7-এর সঠিক উত্তর কোনটা হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে মিয়োসিস কোষ বিভাজন উৎপন্ন অপত্য কোষের সংখ্যা হচ্ছে অপশান ডি হচ্ছে 4টি। খুব সুন্দর প্রশ্ন, যে মিয়োসিস কোষ বিভাজন অপত্য কোষের সংখ্যা কত? 4টি। খুব সুন্দর প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, দেখো কোন উদ্ভিদের জোর কলম করা হয়? তাহলে কোন উদ্ভিদের জোর কলম করা হয়? আম, আদা, সুজনি না আলু? ঠিক আছে। তাহলে কোন উদ্ভিদের জোর কলম করা যায়? জোর কলম অর্থাৎ একটা উদ্ভিদকে কেটে আর একটা উদ্ভিদকে লাগিয়ে দিলে ডালে, তো সেটা কিন্তু সেই গাছে হয়ে যায়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 1.8। এখানে জোর কলম দেখা যায়, আম গাছে কিন্তু জোর কলম দেখা যায়। ঠিক আছে। তাহলে আম গাছে জোর কলম দেখা যায়। খুব সুন্দর প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট, নিষিক্ত ডিম্বাণুকে বলা হয়, নিষিক্ত ডিম্বাণুকে কী বলা হয়? গ্যামেট বলা হয়, জাইগোট বলা হয়, ফল বলা হয় না ডিম্বক বলা হয়?
নিষিক্ত ডিম্বাণুকে কি বলা হয়? খুব সুন্দর প্রশ্ন। নিষিক্ত ডিম্বাণুকে কি বলা হয়? 1.9। তাহলে কি বলা হয়? অপশন বি হচ্ছে সঠিক উত্তর, জাইগোট বলা হয়। তো জাইগোট, নিষিক্ত ডিম্বাণুকে কি বলা হয়? জাইগোট বলা হয়। খুব সুন্দর প্রশ্ন কিন্তু। নেক্সট প্রশ্ন কি আছে দেখব। কি বলেছে 10 নম্বর প্রশ্ন দেখে কি বলেছে, নিম্নলিখিত কোনটি বৃদ্ধির দশা নয়? নিম্নলিখিত কোনটি বৃদ্ধির দশা নয়? দেখো কি বলেছে, কোষ বিভাজন, কোষের আকার বৃদ্ধি, কোষীয় সংশ্লেষ, কোষের বিভেদন। সঠিক উত্তর কোনটা হবে? 1.10, 10 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এখানকার সঠিক উত্তর হবে অপশন ডি, কোষ বিভেদন। তাহলে কোনটি বৃদ্ধি দশা নয়? কোষ বিভেদন একটি বৃদ্ধি দশা নয়। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 11 নম্বর প্রশ্ন, স্ত্রী গ্যামেট ক্রোমোজোমে বিন্যাস নয়। স্ত্রী গ্যামেটের ক্রোমোজোমের বিন্যাস নয়। সঠিক উত্তর কোনটা হবে? স্ত্রী গ্যামেটের ক্রোমোজোমের বিন্যাস নয়। 2a প্লাস হয়, 22a প্লাস হয়, 44a প্লাস এক্স হয়, 22a প্লাস এক্স আর 44a প্লাস এক্স হয়। এরকম প্রশ্ন তোমাদের পাবে পরীক্ষায়, যে তোমরা প্রশ্ন কিন্তু বুঝতে পারবে না। তাহলে এই অপশানটা সঠিক উত্তর কোনটা হবে? এমনকি এরকম টাইপের প্রশ্ন কিন্তু কপি করে দেবে। তাহলে 22 জোড়া অটোজোম আর 1 জোড়া এক্স ক্রোমোজোম। ঠিক আছে, তো এই হবে সঠিক, অপশন সি হবে সঠিক উত্তর। তারপর নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, টেস্টেড ক্রসের মাধ্যমে জানা যায় জীবের ফিনোটাইপ, জিনোটাইপ, চারিত্রিক বিশুদ্ধতা সব কয়টি? সঠিক উত্তর কোনটা হবে? টেস্ট ক্রসের মাধ্যমে জানা যায় জীবের কি? তাহলে 12 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন সি, চারিত্রিক বিশুদ্ধতা। টেস্ট ক্রসের মাধ্যমে জানা যায় চারিত্রিক বিশুদ্ধতা। ঠিক আছে, সঠিক উত্তর হবে এটা। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই 1.3, দেখো 13 নম্বর, প্রদত্ত কোনটি ক্রসটি F1 জনিত লম্বা ও বেঠে 1.1 হবে? তাহলে F1 জনিত লম্বা এবং বেঠে 1:1 হবে। ঠিক আছে, সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে এখানে লম্বা, জনুতে লম্বা, যদি লম্বা যদি বলা হয়, দেখো একটা বড়টি জনু লম্বা বলেছে, তাহলে একটা বড়টি একটা ছোটটি হবে। তো এখানে দেখো একটা বড়টি একটা ছোটটি আছে, এখানে একটা বড়টি একটা ছোট আছে। তারপরে বেঠে যদি বলা হয় দুটোই ছোটটি হবে, সেহেতু অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন দেখো, কি বলেছে, নিচের কোন রোগটি সম্ভবত জেনেটিক কাউন্সিলিংয়ের দ্বারা কমানো যেতে পারে? সঠিক উত্তর কোনটা হবে? নিচের কোন রোগটি সম্ভাবনা জেনেটিক কাউন্সিলিংয়ের দ্বারা কমানো যেতে পারে? সঠিক উত্তর কোনটা হবে? 14 নম্বরে, 14 নম্বর সঠিক উত্তর হবে থ্যালাসেমিয়া। অপশন সি হবে সঠিক উত্তর, থ্যালাসেমিয়া। আজকে লাস্টের প্রশ্ন তোমাদের কিন্তু কমেন্টে লিখবে যদি পারো। তাহলে হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয়ে মানবদেহে যে রোগ সৃষ্টি হয়, হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হলে মানে হিমোগ্লোবিন যদি উৎপন্ন না হয়, মানবদেহে কোন রোগটা সৃষ্টি হবে? তাহলে এখানকার উত্তর হবে থ্যালাসেমিয়া। আর হোমওয়ার্ক দিলাম না, আমরা নেক্সট ক্লাসে কিন্তু হোমওয়ার্ককে দেবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। তো আজকে আর ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে চাইলে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। সেখানে কিন্তু ভিডিও তোমার যে পিডিএফগুলো সেখানে পাবে। আর তোমরা যদি সেই গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো, তাহলে অবশ্যই তোমরা ক্লাসের আপডেটগুলোও পাবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ।